নমস্কার। সমাজতত্ত্বের প্রথম ও একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ভীষণভাবে দেখা যায় ডাব্লিউবিসিএস স্টুডেন্টসদের মধ্যে যারা কিনা সোশিওলজিকে অপশনাল হিসাবে রেখেছে, ইউপিএসসির সোশিওলজি কেন্দ্রিক কিছু মিথ। তারা বিশ্বাস করে যে ইউপিএসসির সোশিওলজি ভীষণই টাফ, সেটা অ্যাটেন্ড করা যায় না, সেটা ভীষণ শক্ত। প্রথমত তো বলে দিই যে ইউপিএসসি পরীক্ষা বাংলায় দেওয়া যায়। ইউপিএসসির মেনের প্রত্যেকটা সাবজেক্ট বাংলায় পরীক্ষা দেওয়া যায়, এমনকি ইন্টারভিউটাও বাংলায় দেওয়া যায়। দ্বিতীয় কথা, ডাব্লিউবিসিএস ও ইউপিএসসি যদি সিলেবাসটা দেখো, খুব একটা বৃহৎ পার্থক্য পাবে না। তাহলে সমস্যাটা কোথায়? কেন ইউপিএসসি কে টাফ বলা হয়? সত্যিই কি টাফ নয়? হ্যাঁ, টাফ। টাফ কোন অর্থে? কিছু কিছু লজিক্যাল পার্থক্য আছে, সেই জায়গাগুলো যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের কিন্তু আর টাফ লাগবে না। প্রথমত তো আমাদের এটাই বুঝতে হবে যে যেখানে ইউপিএসসিতে সেই পরীক্ষাটা হয় 500 নম্বরের সোশিওলজি, সেখানে বিসিএস এ হয় 400 নম্বর। এটা আমরা জানি। উল্টো দিকে সোশিওলজি প্রশ্ন যদি দেখে থাকো বিসিএস এ, সেখানে দেখবে যে 40 নম্বরের একটা প্রশ্ন। সেটা দেখে যে কাউ মাথা ঘুরে যেতে পারে যে এটা কি ইতিহাস নাকি, যে 40 নম্বরের প্রশ্ন। বা হার্ডলি একটা ডিভিশন থাকে যে 20+20, 40 নম্বর। উল্টো দিকে তুমি যদি ইউপিএসসির দিকে তাকাও, দেখে মনে হবে যে এটা তো খুব সহজ, 10 নম্বরের প্রশ্ন 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কারোর কাছে 40 নম্বরের প্রশ্নের উত্তরটা লেখা শক্ত, আবার কারোর কাছে 10 নম্বরে কিভাবে অত বড় একটা কনসেপ্টকে লিখে দিয়ে আসবো সেটা শক্ত। তাহলে প্রথম যে পার্থক্যটা থাকছে যে ইউপিএসসিতে টু দি প্যাটার্ন একটা আনসার আমাদের লিখতে হচ্ছে, সরি, টু দি পয়েন্ট একটা আনসার আমাদের লিখতে হচ্ছে। টু দি পয়েন্ট মানে যে যেটা চাইছে সেটা হয়তো কনসেপ্টটা বিশাল বড়, কিন্তু আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়ে লিখে আসতে হবে যে যেখানে গাল গল্প দেওয়ার কোনো রকম কোনো জায়গা নেই, আমাকে একদম স্পেসিফিক ওয়েতে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তাহলে বিসিএস এ কি সুবিধা? বিসিএস এর সুবিধা এটাই যে টু দি পয়েন্ট তো আমি লিখছি, তার সাথে আমি নিজস্ব কিছু মতামত দিয়ে আসতে পারছি। কোন সময়ের মধ্যে? একটা 40 নম্বরের যখন প্রশ্ন আসে, এটাই এক্সপেক্টেড যে আমি 30 থেকে 35 মিনিটের মধ্যে সেই প্রশ্নটার উত্তর দেব। এবং যখন একটি 20 নম্বরের প্রশ্ন আসে, এটাই এক্সপেক্টেড যে আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে সেই প্রশ্নটার উত্তর দেব। তাহলে 30 থেকে 35 মিনিটের মধ্যে তুমি যতটা টু দি পয়েন্ট আনসার লিখে প্যাটার্ন সাজিয়ে নিজের মতো করে মাইন্ড ম্যাপ দিয়ে স্ট্রাকচার দিয়ে ডাব্লিউবিসিএস এ লিখে আসতে পারবে, তোমার নাম্বার। আবার উল্টো দিকে ইউপিএসসি তে তুমি ওই বড় কনসেপ্টটাকে কিভাবে টু দি পয়েন্টে লিখে আসছো, সাথে কিছু প্যাটার্ন দিয়ে আসছো ওই অল্প সময় এবং অল্প জায়গার মধ্যে। তোমরা জানো যে পেজ একদম নির্দিষ্ট থাকে, তার বাইরে যাওয়া যায় না। সেটার মাপটা তোমরা দেখে নিতে পারবে ইউটিউবে বা গুগল করে, যে তার বাইরে যাওয়া যাবে না, তারা যতটা জায়গা দেবে সেই জায়গার মধ্যেই লিখতে হবে তোমাকে ইউপিএসসি এক্সাম। তো এইটা আবার চ্যালেঞ্জিং। তাহলে এইটা একটা পার্থক্য গেল। ওয়ার্ড লিমিটস এর পার্থক্য অলরেডি বলেছি, যে এখানে থাকে হচ্ছে 150 ওয়ার্ড, 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। আবার উল্টো দিকে ওই দিকে কোনো রকম কোনো এরকম ব্যাপারই থাকে না যে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এটাও একটা বিশেষ সুবিধার জায়গা। আচ্ছা, আমরা আসি আরেকটা বিষয়, সেটা হলো কোশ্চেন প্যাটার্ন। বিসিএস এর প্রশ্ন দেখে তাও বোঝা যায় যে কি জানতে চাইছে, কিন্তু নাকি ইউপিএসসি প্রশ্ন দেখে বোঝা যায় না যে জিজ্ঞাসাটা কি করছে। হ্যাঁ, এটা ঠিক যে ইউপিএসসি প্রশ্ন দেখে অনেকে রিলেট করতে পারে না। তার কারণ হচ্ছে এটা, যে ইউপিএসসি সবসময় একটু অ্যানালিটিক্যাল পার্ট, একটু কনসেপচুয়াল পার্ট, এই জিনিসগুলোর সাথে রিলেটেড প্রশ্ন করে। হয়তো কার্ল মার্কস তুমি পড়েছো, ডাব্লিউবিসিএস এ আসে কার্ল মার্কসের ডিরেক্ট কোশ্চেন, কিন্তু ইউপিএসসি তে আসবে কার্ল মার্কসের কোনো একটা থিওরির সাথে আমাদের সোসাইটির কোনো একটা লিঙ্কেজ। সেই কারণে বুঝতে সমস্যা হয়। তাহলে যে ডেপথ ডেপথ অফ নলেজ, সেটা যার বেশি থাকবে সোশিওলজিতে, অর্থাৎ সোশিওলজি যে মুখস্থ করে যাবে না, সে একমাত্র ইউপিএসসি তে বসতে পারবে। তাহলে কি যারা যারা পাশ করে সবাই মুখস্থ করে যায় না? যায়, কিন্তু এই কারণেই যত দিন যাচ্ছে ইউপিএসসি তে সোশিওলজি নিয়ে পরীক্ষা দিচ্ছে কিন্তু ততটা পাশ করতে পারছে না, এরকম সংখ্যা কমছে। কারণ একটা নির্দিষ্ট বই কিনছে তারা, সেটাই সবাই মিলে মুখস্থ করছে ঝেড়ে,
ব্যাস গিয়ে পরীক্ষা দিচ্ছে, তারপর যখন রেজাল্ট বেরোচ্ছে সিলেকশন হচ্ছে না, তারা বলছে যে ওই যে সোশিয়োলজি সাবজেক্টে নিলে নাকি নাম্বার ওঠে, আমাদের তো উঠলো না। আরে বাবা, ইতিহাস আর সোশিওলজির তো এটাই পার্থক্য, যে ওটা তুমি মুখস্থ করে লিখছো তাই নাম্বার পাচ্ছো, আর সোশিওলজিতে সবসময় তোমার একটা পয়েন্ট অফ ভিউ চাই, যে বেসিক নলেজ আর তোমার পয়েন্ট অফ ভিউ, তাই নাম্বার আসে। তাই প্রথম দিকে ভীষণ হারে নাম্বার এসেছিল, পরবর্তী ক্ষেত্রে আর আসছে না। তো এই কোশ্চেন প্যাটার্নটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং তার সাথে অ্যান্সার প্যাটার্নটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে আমি কিভাবে উত্তরটা লিখছি, এই উত্তরটা লেখা যেন আমার তোতা পাখির মতো না হয়ে যায়, সবাই যা লিখছে সেটাই যেন না হয়ে যায়। এটা অনেক প্র্যাকটিসের বিষয় আছে, কিন্তু বাংলাতেই সম্ভব। কারোর যদি মাতৃভাষা বাংলা হয়, তাকে পাল্টানোর দরকারও পড়ে না যে ইউপিএসসির জন্য সে আবার ইংলিশে পড়াশোনা করছে, দরকার পড়ে না। না বিসিএস ইংলিশ দেওয়ার প্রয়োজনীয়তা থাকে, না ইউপিএসসি ইংলিশে দেওয়ার প্রয়োজনীয়তা থাকে। আমরা যে ভাষায় ভাবি সাবজেক্টিভ পেপারে, তার থেকে সুন্দর ভাষায় লিখে, মানে আমাদের থেকে সুন্দর ভাষা আর কেউ লিখে আসতে পারবে না, কারণ সেটা আমাদের মাতৃভাষা। বাদবাকিরা যারা ভালো স্কোর করে তারা, কারণ তারা সেই ভাষায় ভাবে, সেই কারণে তারা এক্সপার্টাইজ করেছে, সেই কারণে তারা পারে। ডেপথ অফ কোশ্চেন, যে বললাম যে কোশ্চেনের ডেপথটা অনেক বেশি আসে। ডাব্লিউবিসিএস এ যেটা আসে রিপিটেটিভ একটা কোশ্চেন আসে, বিসিএস এ সবসময় রিপিট আসতে থাকে। তাহলে কি একদমই ইউপিএসসি তে রিপিট আসে না? আসে, প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে আসতে থাকে। অর্থাৎ এটা বলে রাখি, এটা কিন্তু একটা ট্রিকও বলা যেতে পারে, যেই ট্রিকে যে কোনো একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আগের বার এসেছিল, এইবারেও আসবে, কিন্তু তুমি চিনতে পারবে না। কেন চিনতে পারবে না? তার কারণ প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। ট্রিকের প্রশ্নে কিন্তু কন্টেন্ট এক থাকে, কন্টেন্ট যে বদলে যাচ্ছে যাচ্ছে তা কিন্তু না, কিন্তু তোমাকে বুঝতে হবে যে প্রশ্নটা কি জিজ্ঞাসা করছে, অর্থাৎ প্রশ্নটা বোঝা, প্রশ্নটা নিজের মানে প্রশ্নটা সমাজের সাথে রিলেট করা, প্রশ্নটাকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে লিখে আসা, এইগুলোই মেন পার্থক্য থাকে ইউপিএসসি আর বিসিএস এর। সেই কারণে আমাদের অনেক শক্ত বলে মনে হয়, তার কারণ বিসিএস থেকে যারা যায়, কোথাও না কোথাও তাদের মাইন্ডটা তোতা পাখির মতো হয়ে যায়, তাদের ভাবনা চিন্তার ক্ষমতা কিছু থাকে না, নোটস 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 নোটস, সোশিয়োলজি নোটস পাওয়া যাবে, সোশিয়োলজি নোটস পাওয়া যাবে, এটা তো ইতিহাস না যে নোটস খুঁজছো তুমি। এখানে বেসিক স্ট্রাকচারটা তোমাকে বুঝে নিতে হবে, সেটা তুমি যে কোনো ভাষায় পড়ো, ইংলিশে পড়ো, বাংলায় পড়ো, তারপর তোমাকে প্রশ্ন দেখে নিজের মতো করে উত্তর লিখতে হবে, যেটা কিনা খুবই সহজ সরল একটা বিষয়। কিন্তু এই সহজ বিষয়টাই আমাদের এডুকেশন স্ট্রাকচারের মধ্যে ভীষণ কঠিন একটা বিষয় হয়ে উঠেছে। কাউকে যদি বলি যে তুমি এটা একটু লিখে দাও এই প্রশ্নটার উত্তরটা, তার ঘেমে এনে একাকার কাণ্ড হয়ে যাবে, কারণ মানুষ তো ভাবতে ভুলে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ ভাবতে প্রশ্ন করতে ভুলে গেছে, এমনকি নিজের ভাষায় ভাবতে ভুলে গেছে, তারা ইংলিশে ভাবার চেষ্টা করে, ইংলিশে মানে বাংলায় ভেবে ইংলিশে বঙ্গানুবাদ করার চেষ্টা করে। সেই কারণে তাদের বেস্ট পারফরমেন্স আসে না, তাদের কনফিডেন্স ল্যাক করে, তাদের ইনফিরিয়রিটি লেভেল অন্য মানে তারা হীনমন্যতায় ভোগে, তারা নিজের ভাষাকে অবজ্ঞা করে। এই জিনিসগুলো কাটানোর জন্য আমাদের আগে চাই নিজের ভাষাকে সম্মান করা, নিজের ভাষাকে জানা, নিজের ভাষাকে ভাষায় অন্যান্য জ্ঞানগুলো অর্জন করা। সেটা যদি আমরা পারি, তবেই কিনা আমরা অন্য ভাষায় এক্সপার্টাইজ করতে পারবো। নিজের ভাষা না শিখে অন্য ভাষা শেখা যায় না। ইভ্যালুয়েশন প্যাটার্ন, রিপিটেটিভ প্রশ্ন যদি তুমি অ্যাটেম্প্ট করো, তাহলে তুমি যে নাম্বার পাবে, কনসেপচুয়াল প্রশ্ন, অ্যানালিটিক্যাল প্রশ্ন অ্যাটেম্প্ট করলে তুমি অবশ্যই বেশি নাম্বার পাবে। ধরো না, একটা ছেলে গরুর রচনা মুখস্থ করে যায়, গরুর রচনা আসে, সেটাই লিখে দিয়ে চলে আসে। তুমি পরীক্ষা দিতে গেছো, তোমাকে লিখতে দিল যে স্কুলে আসার পথে তোমার অভিজ্ঞতাটা লেখো। তুমি লিখলে, ওখানে বানিয়ে বানিয়ে যে আজকে যখন স্কুল আসলাম আমার একটু টেনশন হচ্ছিল, পরীক্ষা আছে, ভয় লাগছিল। এই যে তুমি এই জিনিসটা লিখলে, তোমার নাম্বার পাওয়ার চান্স বেশি থাকবে। তার কারণ তুমি ওই মুহূর্তে বেসিক স্ট্রাকচার ফলো করে নিজের মন মতো, নিজের মন থেকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সুন্দর কথা দিয়ে সাজিয়ে ওই সময়ের মধ্যে এবং ওটুকু পেজের মধ্যে নিজের কথা লিখে দিয়ে এসেছো, ইউপিএসসির ক্ষেত্রে এবং বিসিএস এর ক্ষেত্রে। বিসিএস এর ক্ষেত্রে পেজের কোনো সমস্যা থাকে না। এটা হচ্ছে অল ওভার পুরো সোশিওলজির একটা পার্থক্য, যে তাহলে আলটিমেটলি বোঝা গেল যে বিসিএস ও ইউপিএসসি এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। সিলেবাস ইউপিএসসি তে একটু বেশি থাকে, একটু বেশি বলবো না, অনেকটা বেশি থাকে। কিন্তু মেইন প্রবলেম যেখানে লুকিয়ে থাকে আমাদের একটা ভাষার দক্ষতার অভাব। মেইন প্রবলেম যেখানে লুকিয়ে থাকে, যে আমরা আগে থেকেই ভেবে ফেলি যে ওটা কঠিন, কিন্তু আসলে কিন্তু ওই সমস্ত বিষয়ে আমাদের নলেজ আছে, আমাদের মেধা আছে, কিন্তু কোথাও না কোথাও আমাদের মেধাগুলো আমাদের এই এডুকেশন স্ট্রাকচারের মধ্যে আটকে গিয়ে আমরা নিজেদেরকে খুঁজে পাই না। আমাদের ভাববার যে শক্তি সেটা চলে যায়, আমরা জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যাই।
অর্থাৎ বিসিএস যখন আমরা পাশ করি তখন আমরা একটা তোতা পাখি যে কিনা অনেক কিছু ওই মুখস্থ করে 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 এক জায়গায় পৌঁছেছে, কিন্তু তাকে কিছু ভাবতে দিলে সে সেই বিষয়টা আর ভাবতে পারছে না। এই সমস্যাগুলো যদি আমরা না কাটাতে পারি, তাহলে আমরা তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবোই না, ইন্টারভিউ বোর্ডেও আমাদের সমস্যা হবে, এবং পরবর্তীকালেও আমরা যখন কাজ করব আমলা হিসাবে, বিউরোক্র্যাটস হিসাবে, তখন কিন্তু নানা রকম ডিসিশন মেকিং, আমাদের কার্যপ্রণালী সবকিছুর মধ্যেই সমস্যা আসবে। তাই কেননা যেহেতু সমাজ নিয়েই কাজ করছি, এই সমস্যাগুলোকে গোড়াতেই আমরা কাটিয়ে ফেলি। হয়তো সিলেবাস বোঝাতে গিয়ে মানে দুটো ইউপিএসসি ও বিসিএস এর সোশিওলজির সিলেবাস বোঝাতে গিয়ে অনেকটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্য দুঃখিত। কিন্তু আমার মনে হলো যে দুটোর মধ্যে আসলে কিছু পার্থক্য নেই, যত সমস্যা আমাদের মনের ভেতর লুকিয়ে আছে সেটাকে যদি আমরা একবার সরিয়ে ফেলতে পারি, আমরা আমাদের বাংলা ভাষাতেই দারুণভাবে লিখে দিয়ে আসতে পারবো। ইংলিশ ভাষায় কি লিখবো না? হ্যাঁ, যে ইংলিশ ভাষায় ভাবতে পারো সে ইংলিশ ভাষায় অবশ্যই প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। বাংলাতেও গাইড করব, ইংলিশেও গাইড করব, কিন্তু কোনোদিনও এটা আর বলবে না যে বাংলা ভাষায় লিখলে নাম্বার পাওয়া যায় না, বাংলা ভাষায় নোটস ম্যাটেরিয়াল পাওয়া যায় না। কারণ নোটস জিনিসটা ইতিহাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে সমস্ত বিষয় শুধু পড়ে মুখস্থ করে লিখে দিয়ে আসতে হয় সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সোশিওলজির ক্ষেত্রে না। সোশিওলজিতে তোমরা বই পাবে, বেসিক্স লেখা থাকবে যেখানে, বাংলা বই পাবে, তার সাথে তোমাকে একটু ভাবতে হবে, ব্যাস গল্প শেষ। 500 নম্বর বা 400 নম্বর তোমার পকেটে থাকবে। তাছাড়া বাংলা ইংলিশের যে টপিকগুলো আসে সেইখানেও সমাজ রিলেটেড টপিক আসে, হলে বসে বসে ভাবতে হয়, হাত চলে না, সেগুলো তোমাকে ভাবতে হবে না। ইন্টারভিউ বোর্ডে যখন তুমি বসবে তখনও ইউপিএসসি তেও তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো, বিসিএস এও তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। বিসিএস এর ক্ষেত্রে বাংলা ভাষায় ইন্টারভিউ দেওয়া মাস্ট, ইউপিএসসির ক্ষেত্রে বাংলা ভাষা তুমি চয়েস করছো যে আমি বাংলা ভাষায় পরীক্ষা দেবো, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ইউপিএসসি এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, যারা ইউপিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা বিসিএস এর জন্য প্রিপারেশন শুরু করে দাও। নিজের জ্ঞানকে আটকে রেখো না, সবার মধ্যে ছড়িয়ে দাও, অন্যদেরকেও জানাতে সাহায্য করো। আজকের জন্য তাহলে এতটাই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।